এই জন্য দিলের মধ্যে পরিবর্তন করার জন্য দুইটা জিনিস শর্ত। এক নাম্বার জিকির আর এক নাম্বার ফিকির। একটা হলো জিকির আর একটা ফিকির। একটা জবানে জিকির আর একটা অন্তরে ফিকির। মৌতের ভয়, মৌতের মুরাকাবা, মৌতের ভয়, মৌতের মুরাকাবা। এই জন্য আমার ভাইদেরকে বলি, প্রতিদিন একটা সময় বের করে হলেও আপনি মৌতের মুরাকাবা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, এই মহামারী করোনা ভাইরাসের মধ্যেও আল্লাহ পাক সুস্থ সালামতে রেখে বাইতুন নূর ইয়াসিন মসজিদে জুমার সালাত আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজ 10ই জমাদুস সানি 1443 হিজরি, বাংলা 30শে পৌষ 1428, ইংরেজি 14ই জানুয়ারি 2022। 2022 সনের আজ দ্বিতীয় জুমা। গত জুমায় আমরা নববর্ষ সম্পর্কে আলোচনা করেছিলাম, বিশেষত 31st নাইট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। 31st নাইট উদযাপন করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। এ ব্যাপারে আমরা দলিল ভিত্তিক কিছু আলোচনা করেছিলাম। আজ আপনাদের সামনে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত এবং সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। গুরুত্বপূর্ণ একটি হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক ইনায়েত করেন, এ সকল আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। গত জুমায় নববর্ষ উদযাপন বা বর্ষবরণ সম্পর্কে আলোচনা করতে না করতেই আজ আবার একটি খারাপ দিবসের সূচনা হচ্ছে। আমার বিষয়টা জানাও ছিল না। একটু আগে আমাদের থানার থেকে ফোন করে বললেন যে হযরত, মেহরবানি করে আজকে যে সাকরাইন দিবস, এই দিবসের কুফল সম্পর্কে একটু আলোচনা করবেন। আসলে সাকরাইন দিবস, আজকে একটা মাস শেষ হচ্ছে, 30শে পৌষ, আগামীকাল পহেলা মাঘ। এ সকল দিবসের আগমন, যারা এ সকল দিবসকে আমদানি করেছে, এখন ফেরি করে বেড়াচ্ছে, মূলত তারা মুসলমানদের ঈমান হরণ করার জন্যই এ সকল দিবসের নোংরা দিবসের আবিষ্কার করেছে। আল্লাহ পাক যেন মুসলিম উম্মাহকে এই সকল ফিতনা থেকে হেফাজত করেন। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা নির্দেশনা দিয়েছেন। এই জালনাটা লাগাই দেন। আমাদেরকে দুটি নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার মধ্যে রয়েছে খুব এমন দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো মুমিন সে দুটো বিষয়ের উপরে আমল করে, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এবং সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে,
কেউ যদি সেই দুটা বিষয়ের উপর আমল করতে পারে তো হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে তার বিষয়ে মাগফিরাত কামনা করেন, সুপারিশ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আজকে মূলত সেই দুটি বিষয়ের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, গুনাহ মুক্ত জীবনের জন্য, আখিরাতের ফিকির, আখিরাতের সামানা সংগ্রহ করার জন্য দুইটা পথ বাতলে দিয়েছেন। এক নাম্বার হলো জিকির, আর এক নাম্বার হলো ফিকির। এক নাম্বার কি? জিকির। আর এক নাম্বার, একটা জিকির আর একটা ফিকির। জিকির এবং ফিকির, জিকির এবং ফিকির এই দুটা যখন কোনো মানুষের মধ্যে এসে যাবে তো সে নিশ্চয়ই নিঃসন্দেহে সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার জিকির, দুই নাম্বার জিকির এবং ফিকির। জিকির এবং ফিকির আসলে তার দুনিয়ার জিন্দেগির মধ্যেও নূর এসে যাবে, গোটা জীবন তার আলোকিত হয়ে যাবে, নূরানি হয়ে যাবে যদি কেউ জিকির এবং ফিকির এই দুটা জিনিসকে যদি কেউ নিজের মধ্যে আনতে পারে। জিকির এবং ফিকির, এখানে ফিকিরের অর্থ মোরাকাবা বলেছেন উলামা ইকরাম, মোরাকাবা। জিকির এবং ফিকির যদি কেউ আনতে পারে তো আরশ বহনকারী ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে তার বিষয়ে সুপারিশ করেন। তার জিন্দেগি তো এমন হয়, দুনিয়ার জিন্দেগি তো নুরানি হবেই হবে, আখিরাতে যখন সে আল্লাহ পাকের সামনে যখন উঠবে, হাসরের ময়দানে যখন সে উপস্থিত হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এমনভাবে নূর হবে যে তার সামনে, পিছনে, ডানে বামে, চতুর্দিক দিয়ে নূর ছুটতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল করলে? দুইটা। এক নাম্বার জিকির, দুই নাম্বার ফিকির। জিকির কেমন ভাবে করবে, কিভাবে জিকির করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিভাবে জিকির করবে সেটা বলে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা জিকির করবে, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা যারা, ইয়াযকুরুনাল্লাহ আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামাও, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো। আমরা বলি ও খুব কিয়াম করে, মানে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়াকে কিয়ামুল লাইল বলা হয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও, সে জিকির করে দাঁড়ানো অবস্থায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে। দেখছেন দাঁড়িয়ে জিকির করে? আমি এক নদীর ঘাটে গিয়েছিলাম এই গত কয়েকদিন আগে, গভীর রাত্র যখন 1টা-1:30 বাজে, তখন আমি চিন্তা করলাম একটু নদীর ঘাট থেকে ঘুরে আসি। নদীর ঘাটে গিয়ে দেখি শত শত মানুষ দাঁড়িয়ে জিকির করতেছে। আল্লাহ আল্লাহ, কি জিকির, আজীব জিকির। কেমন যেন এরা মাজনুন হয়ে গিয়েছে, পাগলের মতো জিকির করতেছে, সব আল্লাহ পাকে জিকির করতেছে। ভণ্ডামি জিকির না, সহি তরিকা জিকির করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতেছে।
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, বসে বসে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়েও জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়েও মাওলা পাকের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। এই তিন অবস্থার বাহিরে অন্য কোনো অবস্থা, অন্য কোনো হালত কি আছে বলেন? নাই। মানুষ হয়তো দাঁড়িয়ে থাকবে, না হলে বসবে, না হলে সে শুয়ে থাকবে। এর বাহিরে চতুর্থ কোনো অবস্থা নেই। হাঁটা চলা করা এটা দাঁড়ানোর মধ্যে, বসা চেয়ারে বসুক, খাটের উপর বসুক, জমিনের উপর বসুক, জায়নামাজে বসুক, যেভাবেই বসুক সেটা বসা। শুয়ে থাকা, বেডে শুক, হাসপাতালে শুয়ে থাকুক, ঘরের মধ্যে শুয়ে থাকুক, ফ্লোরের উপরে শুয়ে থাকুক, যেভাবেই শুক এটা শোয়া, শয়ন করা। এই তিন অবস্থার বাহিরে কোনো অবস্থা নেই। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে আমার খাঁটি বান্দাদের পরিচয় হলো যে দাঁড়িয়ে জিকির করবে, দাঁড়ানো অবস্থায় জিকির করবে, বসে জিকির করবে, শুয়ে থাকলে শুয়ে শুয়েও জিকির করবে। কখনো আমি আল্লাহকে ভুলবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াতাফাক্কারুন, এক নাম্বার গুণ হলো যে সে জিকির করতেই থাকবে, দাঁড়িয়ে জিকির করবে, বসেও জিকির করবে, হাঁটা চলা সর্বাবস্থায় জিকির করবে। আর দুই নাম্বার হলো ওয়া ইয়াতাফাক্কারুনা, সে ফিকির করবে। কি করবে বলেন? ফিকির করবে। ফিকির করবে, ফিকির করবে কি? এখানে মুফাসসিরিন কিরাম বলেছেন ফিকির এখানে মুরাকাবা করবে, মুরাকাবা করবে, মউতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আখিরাতের ফিকির করবে, কবরের ফিকির করবে। কবরের ফিকির যখন একটা মানুষের মধ্যে এসে যাবে, আখিরাতের ফিকির যখন একটা মানুষের মধ্যে এসে যাবে, তখন ওই মানুষটা আর গুনার কাজ করতে পারে না। জিকির এবং ফিকির অর্থাৎ সর্বাবস্থায় সে জিকির করবে। তিনটা হালাত আল্লাহ পাকের জন্য বলেছেন। আল্লাহ পাক যদি একটা হালাত বলে দিতেন যে সে বসে বসে জিকির করবে, তাহলে সে দাঁড়িয়ে জিকির করতো না, দাঁড়ানো অবস্থায় সে জিকির করতো না, বলতো যে না দাঁড়ানো অবস্থায় জিকির করার কথা বলা হয় নাই। শুয়ে অবস্থাও জিকির করতো না, বলতো যে শুয়ে শুয়ে জিকির করার কথা বলা হয় নাই। এজন্য আল্লাহ পাক এমনভাবে বলেছেন যে মানুষের যত ধরনের হালত হতে পারে সব এই তিনটার অন্তর্ভুক্ত। সে দাঁড়িয়ে জিকির করবে, বসা অবস্থায় জিকির করবে, শুয়ে থাকলেও জিকির করবে। জিকির অর্থাৎ সে সর্বাবস্থায় আল্লাহ পাকের কথা, সে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাকের কথা সে স্মরণ করবে। আর দুই নাম্বার হলো সে ফিকির করবে, মউতের মুরাকাবা করবে। জিকির এবং ফিকির, জিকির এবং আখিরাতের ফিকির, জিকির এবং আখিরাতের ফিকির। জবানে জিকির, অন্তরে ফিকির। জবানে জিকির, অন্তরে আখিরাতের ফিকির। এই দুটো জিনিস যখন কোনো মানুষ যখন তার জিন্দেগির মধ্যে ফিট করে নিতে পারে, আল্লাহর কসম সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। জিকির, অন্তরে ফিকির, জবানে জিকির, অন্তরে ফিকির। এই দুটো জিনিস কারোর মধ্যে যখন এসে যাবে, সে কোনোভাবেই সে গুনার কাজ করতে পারবে না, কোনোভাবেই গুনার কাজ করতে পারবে না। সে যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, কোনোভাবেই সে গুনার কাজ করতে পারবে না। এজন্য জিকিরের যেমন দাম, ফিকিরেরও এরকম দাম। ফিকিরও এরকম দামি, মুরাকাবা এরকম দামি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না হাদিল কুলুবা তাসদাউ, এই যে অন্তরটা রয়েছে কলব, আমাদের এই কলবের উপরে জং পড়ে যায়, গুনাহের জং পড়ে যায়। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন একটা গুনাহ করে তখন তার এই কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন একটা গুনাহ করে তখন আর একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে একসময় পুরা কলব তার কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তখন আর দিনের কোনো কথা, ভালো কোনো কাজ, কোনো আমল তার কাছে ভালোই লাগে না, মজাই লাগে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা, এই কলবের উপরে জং পড়ে যায়, যেমন নাকি জং পড়ে লোহার উপরে পানি লাগলে, লোহার উপরে কাদা মাটি লাগলে, লোহার উপরে আমরা যে ছুরি চাকু লোহা এইগুলো যদি কাদার মধ্যে পড়ে থাকে তাহলে কি বলেন, জং লাগবে না? জং লাগবে। তো লোহা, দা, কাঁচি, চাকু, ছুরি এগুলো যখন জং পড়ে তো তার পরিষ্কার করা তো পদ্ধতি আছে। সেই পদ্ধতি কি? আগুনের মধ্যে জ্বালাতে হয়, পিটাইতে হয়, তারপর সেই জং দূর হয়ে যায়, যেটা কর্মকাররা করে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের অন্তরে, মানুষের কলবের উপরেও জং পড়ে যায়, গুনাহের জং। কিসের জং বলেন? গুনাহের জং। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ইয়া আল্লাহর হাবিব, তাহলে এই জং পরিষ্কার করার মেডিসিনটা কি আপনি বলে দেন, মেডিসিন কি বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মাউত, অধিক পরিমাণ মৌতের কথা স্মরণ করা, অধিক পরিমাণ মৌতের কথা স্মরণ করা। কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৌতের কথা, মৃত্যুর কথা স্মরণ করা, এতে করে কলব পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তত বেশি কলব পরিষ্কার হবে, যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তত বেশি কলব পরিষ্কার হবে। মৃত্যুর কথা স্মরণ করার পর স্মরণ করলে কলব পরিষ্কার হবে কেন? একজন মানুষের মধ্যে যখন বারংবার তার মৌতের কথা স্মরণ হবে তখন তার অন্তর নরম হয়ে যাবে, দিলটা ভেঙে যাবে, অন্তর নরম হয়ে যাবে, চোখে পানি এসে যাবে, সে কান্না শুরু করবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কারোর মধ্যে যখন মৌতের ভয় এসে যায় তখন তার তওবা নসিব হয়, তখন তার দিলটা ভেঙে যায়, তখন সে আল্লাহর কাছে তওবা করতে থাকে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তো কিছুই করতে পারলাম না। এই জন্য মৌতের ফিকিরকে বলা হয়েছে যে এই মৌতের ফিকির, মৌতের জিকির, মৌতের চিন্তা যখন মানুষের মধ্যে এসে যাবে তো তার কলব অটোমেটিকভাবে কলব পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে আসছে, আকসিরু যিকরি মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত। তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অধিক পরিমাণ ফাআকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত, অধিক পরিমাণ মৌতের কথা স্মরণ করো, এটা তোমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। অধিক পরিমাণ মৌতের কথা স্মরণ করো, দুনিয়ার সমস্ত চিজ আসবাব থেকে তোমাকে আলাদা করে দিবে। অধিক পরিমাণ মৌতের কথা স্মরণ করো, আখিরাতের প্রস্তুতি নেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে, আখিরাতের প্রস্তুতি নেওয়া তৌফিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন অধিক পরিমাণ মৌতের কথা স্মরণ করো, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত। এই হাদিসের উপর কিয়াস করে উলামা ইকরাম বলেন যে প্রতিদিন তুমি মুরাকাবা করো,
প্রতিদিন তুমি মোরাকাবা করো, মৌতের চিন্তা করো যে আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে। হাঁটো, চলো, যেখানে যাও, যেই পরিবেশে যাও, এই চিন্তাটা অন্তরে রেখে দাও যে আমাকে মরতেই হবে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আমাকে তো সেই 3.5 হাত কবরে যেতেই হবে। একদিন দুনিয়ার এই সমস্ত রং তামাশা সব কিছু ছেড়ে দিয়ে আমাকে এরকম 3.5টা কাপড় পেঁচিয়ে আমাকে সেই কবরস্থানে 3 হাত জায়গার মধ্যে আমাকে রেখে আসবে। ওটাই হলো আমার আসল ঘর। এই রং তামাশার জিন্দেগি এটা কিছুই না, এটা সব ধোঁকার জিন্দেগি, ধোঁকার জিন্দেগি, এটা সব ধোঁকার জিন্দেগি। এই চিন্তা যখন একটা মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, একটা মানুষের মধ্যে যখন এই বদ্ধমূল হয়ে যায় যে আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, তখন সে কোনোভাবেই গুনার কাজ করতে পারে না। মৃত্যুর ভয় যখন আসবে সে কি বলেন জিনা করতে পারবে? মৃত্যুর ভয় যখন আসবে সে কি গান শুনতে পারবে? মৃত্যুর ভয় যখন আসবে তখন সে নেশা পানি করতে পারবে? মৃত্যুর ভয় যখন আসবে তখন সে কি এরকম সন্ত্রাসী করতে পারবে, জুলুম অত্যাচার করতে পারবে? পারবে না। তো এই জন্য বলা হয়েছে কেউ যদি এই দুটো জিনিস ভিতরে আনতে পারে, এক নাম্বার কি জিকির, 2 নাম্বার ফিকির। 1 নাম্বার জিকির, 2 নাম্বার ফিকির, মৃত্যুর চিন্তা, ফিকির মৃত্যুর চিন্তা, তখন তার গোটা জিন্দেগি নুরানি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমনকি আরশে আজিম থেকে মাওলা পাকের কাছে তার ব্যাপারে সুপারিশ করা হবে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমা ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। এই আয়াত সাক্ষী দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, ইয়াহমিলুন বহন করা, যারা আরশ বহন করে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশ বহন করে। আরশ বহন করে কারা? বলেন ফেরেশতারা। কারা? আল্লাহ পাকের আরশে আজিম বহন করে রেখেছেন, কাঁধে তুলে রেখেছেন ফেরেশতাগণ। কেউ এখানে 8 জন ফেরেশতার কথা বলা হয়েছে। ওয়ামান হাউলাহু, এই আরশ বহনকারী ফেরেশতাগণ এবং তার চতুর্দিক দিয়ে যে লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছেন, এই ফেরেশতাগণ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। এরা, এই ফেরেশতাগণ আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, ইস্তেগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। কাদের জন্য? যাদের মধ্যে 2টা গুণ এসে গিয়েছে, যারা 2টা গুণ হাসিল করতে পারেছে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। 2টা গুণ কি? একটা হলো জবানে জিকির, আর একটা অন্তরে আখিরাতের ফিকির। জবানে জিকির, অন্তরে আখিরাতের ফিকির। এই 2টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা তার জন্য সুপারিশ করেন। আরশ বহনকারী, যাদেরকে হামালাতুল আরশ বলা হয়, হামালাতুল আরশ, এই হামালাতুল আরশ বড় দামি। যদিও 4 জন ফেরেশতার কথা আমরা খুব জানি, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জন ফেরেশতা সবচাইতে বড়। এই 4 জনের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সর্দার। সমস্ত ফেরেশতা কুলে তিনি হলেন সর্দার। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে আসতেন, নবীগণের কাছে ওহী নাজিল করতেন। তো যদিও এই 4 জন ফেরেশতা দামি, কিন্তু যারা আল্লাহ পাকের কাছে থাকেন তাদেরকে হামালাতুল আরশ বলা হয়। এই 4 জন ফেরেশতা রিপোর্ট নিয়ে যারা আল্লাহ পাকের কাছে থাকেন তাদের কাছে পেশ করেন। ওখান থেকে ফাইল পত্র আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। এই জন্য সমস্ত ফেরেশতারা ওই হামালাতুল আরশ তাদেরকে সম্মান করেন। একজন মন্ত্রী, যদিও মন্ত্রী বড় পাওয়ার, বড় দামি,
কিন্তু প্রাইম মিনিস্টারের যে পিএস, প্রাইম মিনিস্টারের প্রধানমন্ত্রীর যে পিএস, যদিও মন্ত্রীর মর্যাদায় সে নেই, মন্ত্রীর মর্যাদা যদিও বেশি, কিন্তু সমস্ত মন্ত্রী প্রধানমন্ত্রীর পিএস যে, প্রাইম মিনিস্টারের যে পিএস যে, তাকে স্যালুট দিয়ে চলে, তাকে সালাম দিয়ে চলে, তাকে সম্মান করে, তার সাথে সম্পর্ক বজায় রেখে চলে। কারণ এই মন্ত্রীর জানে যে আমি যত মন্ত্রী হই না কেন, স্বরাষ্ট্রমন্ত্রী হই, পররাষ্ট্রমন্ত্রী হই, যা হই না কেন, আমার ফাইলপত্র প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছাতে হলে আগে যেতে হবে কার কাছে? ওনার পিএস এর কাছে, পিএস এর মাধ্যমে পৌঁছাতে হবে। অতএব পিএস যদি রিপোর্ট খারাপ দেয়, পিএস যদি আমার এন্ট্রিতে থাকে, তাহলে আমার মন্ত্রীগিরি নাও টিকতে পারে। এজন্য সমস্ত মন্ত্রী প্রধানমন্ত্রীর পিএস যে তাকে বেশি মূল্যায়ন করেন। তো হামালাতুল আরশ যারা আছেন, যেই সমস্ত ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের আরশে আজিম বহন করে আছেন, এদেরকে সমস্ত ফেরেশতারা মূল্যায়ন করেন, সমস্ত ফেরেশতারা মূল্যায়ন করেন, জিব্রাইল মিকাইল পর্যন্ত। তো কেন? তারা সব সময় আল্লাহ পাকের কাছে থাকেন, আল্লাহ পাকের আরশে আজিমের কাছে তারা থাকেন, তারা সবসময় রিপোর্ট পেশ করতেছেন। তো এখানে হামালাতুল আরশের কথা বলা হয়েছে যে যারা দুটো গুণ অর্জন করতে পারবে। এক নাম্বার গুণ জিকির, এক নাম্বার গুণ জিকির। কখন জিকির করবে? শুধু সকালে? শুধু নামাজের পরে? কখন? দাঁড়িয়ে। কখন? দাঁড়িয়ে। কখন? বসে। কখন? শুয়ে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, কখন? দাঁড়িয়ে, ওয়া কুউদাও, বসে, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে। যারা সর্বাবস্থা আল্লাহ পাকে জিকির করবে, ওয়া ইয়াতাফাক্কারুন, আর অন্তরে অন্তরে আখিরাতের ফিকির করবে, আখিরাতের সামানা সংগ্রহ করতে থাকবে, মউতের মুরাকাবা করবে, মৃত্যুর ভয় করতে থাকবে। এই দুইটা গুণ যখন অর্জিত হবে, কেউ অর্জন করতে পারবে, হামালাতুল আরশ, আল্লাহ পাকের আরশে আজিম বহনকারী ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে তার জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। তার জন্য সুপারিশ করবেন আল্লাহ। ওয়াস্তাগফিরুনাহু, এ আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনি মাফ করে দেন। এইভাবে আরশে আজিম বহনকারী ফেরেশতাগণ তার জন্য সুপারিশ করবেন, তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই দুটা গুণ অর্জন করতে পারলে গোটা জীবনের মধ্যে তার নূর এসে যাবে, সমস্ত আমলের মধ্যে তার নূর এসে যাবে। সমস্ত আমলের রূহ বলা হয়েছে এখানে। কেউ কেউ বলেছেন যে এই দুটা গুণ অর্জন করতে পারলে তার জীবনের মধ্যে যত আমল সে করবে, প্রত্যেকটা আমল রুহানিয়তের সাথে কবুল হয়ে যাবে, প্রত্যেকটা আমলের মধ্যে নূর এসে যাবে, নুরানি হয়ে যাবে। আমরা আজকাল নামাজ পড়ি, হাজির হই মসজিদে, हाजिर हो नमाज कले हाजिर हो मगर हुजूरी नहीं, हाजिरी हाय मगर हुजूरी नहीं। কি বলেন? হাজিরি আছে, হুজুরি আছে। নামাজ পড়ি, হাজিরি হই, হাজিরা দেই, কিন্তু কলব তো হুজুরি নাই, কলবের মধ্যে নামাজের ফিকির নাই। নামাজ পড়তেছি কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, এই হুজুরি, কলবে হুজুরি এখনো ভিতরে আসি নাই। এজন্য বলেছেন হাজিরি হায়, नमाज में हाजिरी हाय हुजूरी नहीं, तिलावत में हाजिरी हाय हुजूरी नहीं, सदका में हाजिरी हाय हुजूरी नहीं, हाज में हाजिरी हाय हुजूरी नहीं, हुजूरी हाजिल नहीं। हाजिरी আছে কিন্তু হুজুরি নাই। নামাজ পড়তেছি কিন্তু শুধু নামাজ পড়েই যাচ্ছি, কিন্তু পরিবর্তন ঘটতেছে না। কি বলেন? পরিবর্তন ঘটতেছে? ঘটতেছে না। তিলাওয়াত করতেছি কিন্তু পরিবর্তন ঘটতেছে না। হজ করে আসতেছি, শুধু হাজির হচ্ছি কিন্তু কলব সেখানে যাচ্ছে না। নামাজে পড়তে হাজির হচ্ছি কিন্তু কলব সেখানে হাজির করতে পারতেছি না। কলব হাজিরি নাহি, কলব হাজির হচ্ছে না। এজন্য বলেছে হাজিরি হায় হুজুরি নাহি, হুজুরি তো হচ্ছে না। অথচ আল্লাহ রসুল কি বলেছেন? আনতা আবুদাল্লাহ আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা
আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো, তুমি নামাজে যখন সিজদায় যাও তখন মনে মনে খেয়াল করো আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের উপর আমি সিজদা করতেছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, কেমন যেন তুমি চক্ষু বন্ধ করে দেখতেছো আরশে আজিমে আল্লাহ পাক কুদরতি আসন গ্রহণ করে আছেন, আর আমি তার কুদরতি পায়ের উপর সিজদায় পড়ে আমি বলতেছি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। জবানে বলতেছি সুবহান রাব্বিয়াল আ'লা, আর অন্তরে বলতেছি মাওলাই কারীম তোমার কুদরতি পায়ের উপর সিজদায় পড়ে বলতেছি মাওলাই কারীম তুমি আমাকে মাফ করিয়া দাও। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন তুমি নামাজ পড়ো এমন ভাবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ পাককে তুমি দেখে দেখে নামাজ পড়তেছো। বলেন সুবহানাল্লাহ। এটা হুজুরি, এটা হাজিরিও হুজুরিও, এটা দুটোটাই হাজিরিও হুজুরিও। বাট হুজুরি যদি না হয় শুধু হাজিরি হয়ে যায়, শুধু হাজিরি হয়ে যায় তো নামাজ পড়লাম তো চলে গেলাম, দিলের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। এই জন্য দিলের মধ্যে পরিবর্তন করার জন্য দুইটা জিনিস শর্ত, এক নাম্বার জিকির আর এক নাম্বার ফিকির। একটা হলো জিকির আর একটা ফিকির, একটা জবানে জিকির আর একটা অন্তরে ফিকির। মৌতের ভয় মৌতের মুরাকাবা, মৌতের ভয় মৌতের মুরাকাবা। এই জন্য আমার ভাইদেরকে বলি প্রতিদিন একটা সময় বের করে হলেও আপনি মৌতের মুরাকাবা করেন। মুতু ক্বাবলা আন তামুতু, তুমি মৌতের আগে তুমি মরে যাও, মৌতের আগে তুমি মরো। অর্থ কি? মৌতের আগে মরো অর্থটা কি? আমার ঘরের বাতি বন্ধ করে দিয়ে আল্লাহর সামনে হাত তুলে বলে আল্লাহ আমার অবস্থা কি হবে। এরপরে শুধু কান্দেন, শুধু কান্না করতেই থাকেন। দরজা আটকাই দিয়ে আলাদা একটা রুম নেবেন। যাদের তৌফিক আছে, বাড়িওয়ালা আছেন, গেস্ট রুম আছে, খাবার রুম আছে, বেডরুম আছে, ডাইনিং রুম আছে, চিকেন রুম আছে। আপনার নামাজের রুম কোথায়? আপনার ইবাদতের রুম কোথায়? কান্নাকাটির রুম কোথায়? হ্যাঁ, কান্নাকাটির রুম কই? ওই রুমে চলে যান, দরজা বন্ধ করে দেন। রাত্রে উঠতে না পারেন ফজরের পরে বসেন, এরপরে বাতি বন্ধ করে দিয়ে এই চিল্লায় কানতেই থাকেন, কানতেই থাকেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই জন্য আমার হযরত আলা বলেন যে তুমি যখন দোয়া করবে, যখন হাত তুলবে, তো হাত তুলবে তো এইখানে তোমার দিল, তোমার মন সবকিছু থাকবে আরশে আজিমে। তোমার হাত এখানে থাকবে না, তোমার হাত চলে যাবে আরশে আজিমে। তুমি কল্পনা করো, যখন হাত তুলো তো কল্পনা করো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে কুদরতি আসন গ্রহণ করে আছেন, আর আমি তার কুদরতি পা জড়ায় ধরে বলতেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর গুনার কথা মনে করতেই থাকেন, আল্লাহ আমি বড় অপরাধী, আল্লাহ আমি বড় অপরাধী। যে সমস্ত অপরাধ করেছি তুমি আমাকে ধ্বংস করে দিতে পারতে, কিন্তু দাও নেই, এখনো বাঁচিয়ে রাখছো। আল্লাহ আমি অপরাধী, তুমি আমাকে এখন মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা শুধু চিল্লায় কানতেই থাকো, কানতেই থাকো, কানতেই থাকো। দেখো তোমার গুনাহ কোথায় যায়, দেখো তোমার গুনাহ কোথায় যায়। গুনাহ থাকবেই না, আল্লাহ পাক তোমাকে আল্লাহ পাকের ওলি বানায় নেবেন। প্রতিদিন আধা ঘন্টায় আমল করতে থাকো, প্রতিদিন আধা ঘন্টায় আমল করেন, প্রতিদিন আধা ঘন্টায় আমল করেন। যেখানে সুযোগ পান, দিনে হোক রাতে হোক, ঘরে হোক বাইরে হোক, যেখানে সুযোগ পান আধা ঘন্টা বসে যান, একা একই বসে কানতেই থাকেন, চিল্লাইতে থাকেন আল্লাহর কাছে, গলা ছেড়ে
গলা কাটা মুরগির মতো বাচ্চাদের মতো দাপাতে থাকেন, আল্লাহ মাফ করে দাও, নাহলে ছাড়বই না, আল্লাহ মাফ করে দাও। এইভাবে করতেই থাকেন। দেখেন আখিরাতের ফিকির কাকে বলে, আখিরাতের প্রস্তুতি কাকে বলে। গুনাহ ভিতরে ঢুকতেই পারবে না, গুনার কথা শুনতেও পারবেন না, গা জ্বলে পুড়ে যাবে। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওলি বানায় দিবেন, আল্লাহ পাক ওলি বানায় নিবেন। দুইটা জিনিস যদি করতে পারি, এক নাম্বার কি বলেন? জিকির। এক নাম্বার জিকির, দুই নাম্বার ফিকির। দুই নাম্বার হলো ফিকির, দুই নাম্বার হলো ফিকির, জিকির আর ফিকির। এই দুটো জিনিস যখন এসে যাবে, আল্লাহ বলতেছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক দিয়ে নূর হয়ে যাবে। অর্থাৎ তার দুনিয়ার জিন্দেগিও আল্লাহ পাক নূরানি জিন্দেগি বানায় দিবেন, আর সমস্ত আমল নূরানি বানায় দিবেন। কোরআন শরীফ পড়তে যাবেন ভালো লাগবে, জিকির করতে যাবেন ভালো লাগবে, রাস্তায় চলবেন তো একটু জিকির করতেই ভালো লাগবে, গুনাহ করতে ভালো লাগবে না। মানে পুরো জিন্দেগি আল্লাহ পাকের জিম্মায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন খবরদার খবরদার। সূরা মুনাফিকুনের মধ্যে 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, লা তুলহিকুম, তোমাদেরকে যেন হালাক করে না দেয়, ধ্বংস করে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুইটা জিনিসের কথা বলেছেন। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়। তোমাদের সন্তান, সন্তানের মায়া মোহাব্বত, এগুলো যেন তোমাদেরকে ধ্বংস করতে না পারে। আন যিকরিল্লাহ, জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল করতে না পারে। খবরদার। সম্পদ আছে সম্পদের জায়গায়, ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির জায়গায়, কিন্তু ফ্যাক্টরি আমার কলবের মধ্যে নাই। সন্তান সন্তানের জায়গা আছে, কিন্তু সন্তান কলবের মধ্যে নাই। দোকান দোকানের জায়গা আছে, কিন্তু কলবের মধ্যে দোকান নাই। কলবের মধ্যে আছে কে? আল্লাহ। কলবের মধ্যে আল্লাহ। দোকান দোকানের জায়গায়, ফ্যাক্টরি ফ্যাক্টরির জায়গায়, সন্তান তার জায়গায়, কিন্তু কলবের মধ্যে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম লোকদের প্রশংসা করে বলেছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সূরা নূরের 8 নম্বর আয়াত 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ প্রশংসা করে বলেন আমার খাস বান্দাদের গুণাবলী হলো রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তার কোনো ব্যবসা বাণিজ্য, কোনো রাজনীতি, কোনো ফ্যাক্টরি, কোনো দোকান, কোনো কারখানা, কোনো ক্ষেত খামার কিছুতেই আল্লাহ থেকে গাফেল করতে পারে না। আল্লাহর থেকে এক মুহূর্তের জন্য তাকে জুদা করতে পারে না। দোকানে বসে থাকে, আল্লাহ পাকে জিকির করতে থাকে, কারখানায় কাজ করতে থাকে, আল্লাহ পাকে জিকির করতে থাকে, ক্ষেত খামারে কাজ করতে থাকে, আল্লাহ পাকে জিকির করতে থাকে। আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড় দেয়। আল্লাহ পাক বলেছেন এই সমস্ত লোক হলো আমার খাস বান্দা। বলেন সুবহানাল্লাহ। খাস বান্দা, জান্নাতি মানুষ। এরা জান্নাতি মানুষ। দোকান করতেছে, জিকির করতেছে, ফ্যাক্টরিতে কাজ করতেছে, জিকির করতেছে, কারখানায় কাজ করতেছে, ক্ষেত খামারে কাজ করতেছে, আল্লাহ পাকে জিকির করতেছে। আজান হচ্ছে সবকিছু রেখে দৌড় মসজিদের দিকে, চলো মসজিদে যাই। জান্নাতের ফার্স্ট ক্লাস জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে এই গুণ অর্জন করতে পারবো কারা কারা বলেন? ইনশাআল্লাহ। আজান হওয়ার পর দোকানে বসে থাকবো না, আজান হওয়ার পরে কারখানায় বসে থাকবো না, আজান হওয়ার সাথে সাথেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।